আনিস রহমান জিকু। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এখনো পর্যন্ত, তো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। অনিসুর রহমান জিকু গোল পোস্ট নয়, এবার রক্ষা করতে চান নিজের স্বপ্ন। জাতীয় দলে ছিলেন আপনি, ক্লাবের সেরা খেলোয়াড়, অথচ আজ ব্রেঞ্চে বসেই কাটছে দিন। আপনি হাল ছাড়বেন না, ফিরে আসবেন একদিন। 2018 সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান 2019-তে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের একজন আনিসুর রহমান জিকু। বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত সেভ, ডুপ্লেক্সিসের মতো বিদেশি স্ট্রাইকারদের শট ঠেকানো যেন এক গোল পোস্টের যোদ্ধা। কিন্তু সময় বদলায়, সেরা থেকে ব্রেঞ্চে। শেষ 2 মৌসুমে কিংসের ব্রেঞ্চেই ছিলেন। প্লেইং টাইম না পাওয়ায় বন্ধ হয়ে যায় জাতীয় দলের দরজা। অথচ এক সময় ম্যাচে 5 থেকে 6টি নিশ্চিত গোল বাঁচাতেন তিনি। এখন জার্সি হাতে চুপচাপ বসে থাকা এক গোলরক্ষক। কেরিয়ার রক্ষা করতে চান এবার নিজের মতো করে। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ, এখন খুঁজছেন এক নতুন একটি ক্লাব যেখানে তিনি নিয়মিত গেম টাইম পাবেন। বিশ্বস্ত সূত্র বলছে ভারতীয় সুপার লিগ, মালদ্বীপ ও মালয়েশিয়া বেশ কয়েকটি ক্লাব তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। জিকো জানেন সময় কম, জাতীয় দলে ফিরতে হলে এখনই নিজেকে প্রমাণ করতে হবে। আনিসুর রহমান জিকু বলেন, আমি বিশ্বাস করি আমার পথ এখানেই শেষ হয়নি, আমি ফিরবো আরো শক্তভাবে, আরো প্রস্তুত হয়ে, ইনশাআল্লাহ। সেই আত্মবিশ্বাসী এখন তার একমাত্র সম্বল, কারণ একজন গোলরক্ষক শুধু পোস্ট বাঁচান না, তিনি রক্ষা করেন নিজের স্বপ্ন, নিজের লড়াই। আনিসুর রহমান জিকো এক নতুন যাত্রায়, নতুন ক্লাব, নতুন সংযোগ। আপনি কি মনে করেন ফিরতে পারবেন তিনি জাতীয় দলের গোল পোস্টে? জিকোর জন্য আপনার শুভকামনা থাকলে শেয়ার করুন এই ভিডিওটি, হয়তো তার কানেও পৌঁছে যাবে আপনার সমর্থনের শব্দ। জিকোর দল বদলের গল্পকে নতুন শুরু হিসাবে ফুটিয়ে তুলব।